আসসালামু আলাইকুম। আজ আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদেরকে শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে তৈরি করে দেখাবো ভেজিটেবল এগ নুডলস। ভেজিটেবল এগ নুডলস হলেও আজকে এর সাথে আমি সসেস এবং মাশরুম ব্যবহার করেছি। বাচ্চাদের সকালের টিফিন কিংবা বিকেলের নাস্তায় এই খাবারটি আমার কাছে পারফেক্ট মনে হয়। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন শুরু করি। প্রথমে তেল গরম করে 4টা পেঁয়াজ কুচি করে দিব, 7-8টা কাঁচামরিচ কুচি দিয়ে বাদামি করে ভেজে নেব। তারপর পছন্দ মতো সবজি অ্যাড করব। প্রথমে দিয়ে দিব 1/2 কাপ বরবটি, 1/2 কাপ গাজর। সবজিগুলো না ঢেকে ভাজতে হবে, এতে করে সবজির কালার নষ্ট হয়ে যাবে না, আর এই সবজিগুলো খুব ইজিলি সিদ্ধ হয়ে যাবে। 1/2 কাপ ফুলকপি। এসব দিয়ে 2-3 মিনিটের মতো ভেজে নিব। যেহেতু আগে থেকে সবজিগুলো সিদ্ধ করে নিইনি, তাই 2-3 মিনিটের মতো ভেজে নিব। এখানে আমি আমার পছন্দের ভেজিটেবলস দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে নুডলস রান্না করতে পারেন। যখন 70% সিদ্ধ হয়ে যাবে, সে পর্যায়ে গোল গোল করে কেটে নেওয়া সসেস। এখানে আমি একটা সসেস ছোট ছোট করে কেটে নিয়েছি। 1/2 কাপ ক্যাপসিকাম কুচি আর 3টা বাটন মাশরুম ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। 1টার অর্ধেক টমেটো এভাবে কুচি করে দিয়েছি। কিছুটা গোল করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। এই সবজিগুলো সিদ্ধ হতে একটু কম সময় লাগে, তাই পরে দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে সব উপকরণগুলো 4-5 মিনিটের মতো ভেজে নিব। 1 প্যাকেট নুডলসের মশলা দিয়ে দিলাম টেস্ট বাড়ানোর জন্য। ভেজিটেবল এগ নুডলস হলেও এর সাথে আজকে আমি 2টো উপাদান এক্সট্রাভাবে দিয়েছি, সসেস এবং মাশরুম। এখানে যার যা পছন্দ সেই অনুযায়ী যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। সবজিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে, তখন মাঝখানে এভাবে কিছুটা অংশ ফাঁকা করে আগে থেকে সামান্য লবণ দিয়ে ফেটিয়ে রাখা 2টা ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার পর একটু অপেক্ষা করব। যখন ডিমের সাইডটা একটু শক্ত হয়ে আসবে, তখন ডিমটা স্ক্রাম্বল করে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে দিব। সবজির সাথে ডিমগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আজ আমি 2টা ইনস্ট্যান্ট মামা নুডলস ব্যবহার করেছি। এগুলো আগে থেকে সিদ্ধ করে নেওয়ার প্রয়োজন নেই। নুডলস আর সবজিগুলো খুব ভালোভাবে 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেব। তারপর সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পানি ব্যবহার করেছি, এতেই নুডলস সিদ্ধ হয়ে যাবে। পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। নামানোর আগে আরেক প্যাকেট নুডলসের মশলা আর সামান্য কিছু ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার নুডলস। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।
আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।